প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়? ক ত্বক, খ লেন্টিসেল, গ রক্ষীকোষ, ঘ পত্ররন্ধ্র। সঠিক উত্তর ক ত্বক। 2। নিম্নশ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চালায়: 1 ফুলকা ও ত্বকের সাহায্যে, 2 ত্বক ও ট্রকিয়ার মাধ্যমে, 3 ফুসফুস ও ফুলকার সাহায্যে। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 2, ঘ 1 ও 3। সঠিক উত্তর খ 2। উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3, 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 3 ডাব্লু চিহ্নিত অংশটির নাম কি? ক অ্যালভিওলাস, খ ব্রঙ্কাস, গ ব্রঙ্কিউল, ঘ ট্রকিয়া। সঠিক উত্তর খ ব্রঙ্কাস। 4 উদ্দীপকের কোন অংশটিতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে? ক ভি, খ ডাব্লু, গ এক্স, ঘ ওয়াই। সঠিক উত্তর ঘ ওয়াই। 5 ভি এর সংক্রমণে কোন রোগ হয়? ক অ্যাজমা, খ ব্রঙ্কাইটিস, গ নিউমোনিয়া, ঘ যক্ষা। সঠিক উত্তর খ ব্রঙ্কাইটিস। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। 6 স্থলজ মেরুদণ্ডীরা কিসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে? ক ত্বকিয়া, ত্বক, খ ট্রাকিয়া, গ ফুলকা, ঘ ফুসফুস। সঠিক উত্তর ঘ ফুসফুস। 7 অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে বলে? ক সবাত শ্বসন, খ অবাত শ্বসন, গ বহিঃ শ্বসন, ঘ অন্তঃশ্বসন। সঠিক উত্তর খ অবাত শ্বসন। 8 গলবিল ও শ্বাসনালীর সংযোগ স্থলে কি অবস্থিত? ক ফুসফুস, খ ব্রঙ্কাস, গ ষড়যন্ত্র, ঘ শ্বাসনালী। সঠিক উত্তর গ ষড়যন্ত্র। 9 শ্বসনে জীব কি গ্রহণ করে? ক নাইট্রোজেন, খ হাইড্রোজেন, গ কার্বন ডাই অক্সাইড, ঘ অক্সিজেন। সঠিক উত্তর ঘ অক্সিজেন। 10 প্রত্যেকটি বায়ুথলি কোন কোষ দ্বারা গঠিত? ক অ্যাপিথেলিয়াল, গ পাতলা অ্যাপিথেলিয়াল, গ ঘন অ্যাপিথেলিয়াল, ঘ উপরে সবগুলো। সঠিক উত্তর খ পাতলা অ্যাপিথেলিয়াল। 11 বায়ুথলি ও কৌশিক জালিকার মধ্যে কি আদান প্রদান করতে পারে? ক বায়ু, খ পানি, ক খাদ্য, খ পানি, গ বায়ু, ঘ শক্তি। সঠিক উত্তর গ বায়ু। 12 যে মাংসপেশী বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে বলে? ক ব্রঙ্কাস, খ ব্রঙ্কিউল, গ ষড়রজ্জু, ঘ
মধ্যচ্ছদা। সঠিক উত্তর ঘ মধ্যচ্ছদা। 13 শ্বসন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? ক 2, খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর ক 2। 14 মধ্যচ্ছদা সংকোচন ও প্রসারণের মাধ্যমে ক খাদ্যবস্তু জারিত করে, খ খাদ্যবস্তু পরিবাহিত করে, গ প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। 15 যে প্রক্রিয়ায় ফুসফুসীয় মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বলে ক সবাত শ্বসন, গ অবাত শ্বসন, গ বহিঃশ্বসন, ঘ অন্তঃশ্বসন। সঠিক উত্তর গ বহিঃশ্বসন। 16 যক্ষ্মা রোগের লক্ষণ ক দেহের ওজন কমাতে থাকে, খ বুক ও পিঠে ব্যথা হয়, গ মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 17 বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? ক নিউমোনিয়া, খ যক্ষ্মা, গ ব্রঙ্কাইটিস, ঘ অ্যাজমা। সঠিক উত্তর খ যক্ষ্মা। 18 কোনটি সঠিক? ক নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, খ অত্যাধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে, গ নিউমোনিয়া শিশুদের জন্য একটি মারাত্মক রোগ, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। 19 কোনটি সঠিক? ক শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে, খ এক ধরনের ভাইরাস থেকে ব্রঙ্কাইটিস রোগ হয়, গ ব্রঙ্কাইটিস হলে রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। এবং সর্বশেষ 20 বছরের বিশেষ ঋতুতে এবং ঋতু পরিবর্তনের সময় কোন রোগ বেড়ে যায়? ক নিউমোনিয়া, খ যক্ষ্মা, গ হাঁপানি বা অ্যাজমা, ঘ ব্রঙ্কাইটিস। সঠিক উত্তর গ হাঁপানি বা অ্যাজমা। এই ছিল পাঠ্য বইয়ের 5টি সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপরে সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।